হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা যারা আমাকে চেনো না তাদের বলে রাখি, আমি সাথী আর আমার একটা পুচকু বেবি আছে। এই ভিডিওটা কিন্তু মাদার্স ডে যেদিন ছিল সেদিন শ্যুট করেছিলাম, ঠিক আছে? কিন্তু এডিট করতে করতে এত লেট হয়ে গেল যে পোস্ট করাই হয়নি। আমার তরফ থেকে জানাই সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে। আর এটা যেহেতু আমার প্রথম মাদার্স ডে, মানে মা হওয়ার পর প্রথম মাদার্স ডে, তো সেটা আমরা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওর বাবা না সকাল সকাল খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর আমি এদিকে ঘরটা বলি পরিষ্কার করে নেবো এই সুযোগেও যখন খাচ্ছে, ও আমাকে উকি দিয়ে দেখতে গিয়ে নিজেই পাল্টি খেয়ে গেছে। এবার কান্নাকাটি শুরু করেছে। ওকে না আমি পাশের রুমে বসিয়ে দিয়ে এলাম, অনেক খেলনা দিয়ে এসেছি, ও সেটা নিয়ে এখন খেলা করছে, আর আমি ভাবলাম এই সুযোগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার না ইউটিউবে ভিডিও পোস্ট করার একটাই উদ্দেশ্য, জানো তো? অনেক মানুষ হয় না যারা ডায়েরি লিখতে খুব ভালোবাসে, সেরকম যেমন আমার মানে ওর বাবাই এত ডায়েরি লিখতে ভালোবাসে যে যখনই সময় পায় ডায়েরি লেখার চেষ্টা করে। এবার সব সময় তো হয় না, যখনই পাই আর কি। সেই লেখাগুলো যখন আবার পরে পড়ি তখন না খুব ভালো লাগে, জানো তো? তাই ভাবলাম যে যখন ডায়েরিও লিখছে আমি ভিডিও পোস্ট করি, তাহলে আমাদের ফোনে যা কিছুই থাক সেগুলো তো কোনো কারণে ডিলিট হয়ে যেতেই পারে, কিন্তু যদি আমি ইউটিউবে পোস্ট করি যে কারো ফোন থেকে যখন ইচ্ছে হবে আমি দেখতে পারবো। মানে পুরো ডায়েরি লেখারই মতো আর কি। তাই আমার মেয়েকে দেখে মনে হচ্ছে যেন সে আগে আগে বাংলা মুভিতে হতো না যে নায়িকার বাবা এরকম যারা একটু বড় লোক হয় তার মুখে হুকো দিয়ে ঝগড়া মানে কুট কাচালি করতো সেই রকমই লাগছে পুরো। রাতে ওর বাবা অফিস থেকে বাড়ি এসে বলছিল যে আর সব সময় তো রান্না বান্না করো, তো আজকে না হলে তুমি রেস্ট নাও। তাই আমরা আবার রাতে বাইরে গিয়ে খেয়ে দিয়ে চলে এলাম। তো চলো আজকের জন্য ভিডিওটি শেষ করছি, দেখা আছে পরের একটি ব্লগে। টাটা।